হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি সিম্পল এনআরআই আমার চ্যানেলের নামটা কেন রেখেছি তোমরা অনেকেই জেনে থাকবে। যদি কেউ না জেনে থাকো, আজকে ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে বলছি আমি একজন এনআরআই, আমেরিকাতে থাকি। আর আমি আমার লাইফটাকে খুব সিম্পলভাবে দেখতে ভালোবাসি, সেই জন্য দুটো মিলিয়ে এই চ্যানেলের নামটা রেখেছি। আজকের আমার থাম্বনেইলে তোমরা দেখেছো, তার থেকে নিশ্চয়ই বুঝে ফেলেছো যে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি, একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এখন এই ইউনিক এক্সপিরিয়েন্স তো প্রত্যেকটা মানুষের কাছে ডিফারেন্ট মানুষের কাছে ডিফারেন্টভাবে ধরা দেবে। আজকে খুব ভালোভাবে বলতে গেলে প্রত্যেক বাড়িতেই সন্তান জন্ম দেয়। এটা এমন কিছু ইউনিক নয়। ইন এ লার্জার স্কেলে তুমি যদি দেখো, প্রত্যেক বাড়িতে, পৃথিবীতে প্রত্যেকটা ঘরেই একদিন না একদিন একটা করে সন্তানের জন্ম হয়। কিন্তু স্টিল যার ঘরে জন্ম হয় তার ঘরে কিন্তু ওটা একটা স্পেশাল। ঠিক সেরকমভাবেই আজকে আমার হাজবেন্ডের কোভিড ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। ইউনিক কিছু নয়, কিন্তু আমি জানি সারা পৃথিবীতে প্রত্যেক জায়গাতে, প্রত্যেকটা কান্ট্রিতে এখন ভ্যাকসিনেশন চলছে। আই থিঙ্ক প্রত্যেক বাড়িতেই লোকের ভ্যাকসিনেশন দেওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে আশ্চর্য কিছু নেই, এর মধ্যে ইউনিক কিছু নেই। কিন্তু ওই যে একটা এক্সাম্পল দিলাম, একটা বাচ্চার এক্সাম্পল, যে যখন যার বাড়িতে হয় তার বাড়িতে স্পেশাল মনে হয়। তো আমাদের কাছে ইউনিক বা স্পেশাল না মনে হলেও এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে একদম নতুনত্ব। তো সেই জন্য এই এক্সপিরিয়েন্সটাকে আমি যতটা পেরেছি আমার ভিডিওতে ক্যাপচার করে রেখেছি। তো একটা টাইম অবধি, একটা টাইমের পরে তো অথরিটি আর পারমিট করবে না ভেতরে যেতে, তখন শুধু আমার হাজব্যান্ডকে যেতে হয়েছিল। বাইরে কিছু আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না, বাইরে বসে কথা বললে না এই একটা প্রবলেম জানো, কখনো না কোনো জায়গা থেকে তো আওয়াজ এসে যাবে, যেটা আমার কন্ট্রোলে নেই। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, তো কিছু কিছু মুহূর্ত আমি রেকর্ড করে রেখেছি আমাদের নিজের জীবনে মনে রাখার জন্য। আর সেই সাথে সাথে ভাবলাম রেকর্ড যখন করে রেখেছি তোমাদের সাথে মুহূর্তটা শেয়ার করি। তোমরা জানিও কার কখন কোথায় ভ্যাকসিনেশন তোমরা অলরেডি দিয়েছো কি না, তোমাদের কী এক্সপিরিয়েন্স তোমরা জানিও, শেয়ার করো। আমার অনেক আত্মীয়রা যারা ইন্ডিয়াতে আছে, ভাসুর যা এরকম অনেক রিলেটিভ, আমার নেফিউরা সবাই ভ্যাকসিনেশন অনেকেই দিয়েছে। কেউ দুবাই থেকে, কেউ বম্বে থেকে, কারো জ্বর এসেছে, কারো গা হাত পা ব্যথা হয়েছে, অনেকের অনেক রকম সিমটম হয়। অ্যান্ড ঠাকুরের আশীর্বাদে এখন অবধি আমার হাজব্যান্ডের কোনো সেরকম সিমটম হয়নি। হি ইজ টেকিং রেস্ট। একটু ব্যথা করছি, একটু দুর্বল লাগছে, দ্যাটস অল। বাট এখানে যেরকম আমাদের এক বন্ধুর হাজব্যান্ডেরও খুব জ্বর হয়েছিল। তো এক একটা মানুষের এক এক রকমভাবে বডি রিয়াক্ট করে। বিকজ কী হচ্ছে, আমাদের একটা ফরেন পার্টিকেল আমাদের বডিতে ঢুকছে। অ্যাকচুয়ালি কোভিডের জার্মটা আমাদের বডিতে ঢুকিয়ে দিচ্ছে, যাতে একটা অ্যান্টিবডি ক্রিয়েট করে, যাতে ফিউচারে কোনো কিছু কোভিড ভাইরাসটা আমাদের কাছে আসলে আমাদের অ্যান্টিবডি ওটার সাথে যুদ্ধ করতে পারে। আমাদের নর্মাল ভাষাতে আমি যেটা তোমাকে বলছি, তোমাদের বোঝাচ্ছি। তো অবভিয়াসলি আমাদের বডির মধ্যে একটা ফরেন পার্টিকেল গেলে একটা তো হালচাল হবে, একটা রিয়াক্ট করবে। কারো ফাটিগ ভাব হবে, কারো জ্বর হবে, কারো গা হাত পা ব্যথা হবে। বাট আমার একটাই রিকোয়েস্ট, এই যে ডাক্তাররা, সায়েন্টিস্টরা এত সব রিসার্চ করে এই যে ভ্যাকসিনেশন বের করছে, তোমাদের যখনই যা টাইম হবে তোমরা কিন্তু ভ্যাকসিনেশনটা নিও। বিকজ তবেই কিন্তু আমরা এই ডেডলি ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো, তাই না? আমি জানি অনেকের মধ্যে ডাউট হচ্ছে যে নেওয়া ঠিক কিনা, অনেকের মধ্যে ভয় হচ্ছে নেওয়া ঠিক কিনা, হুইচ ইজ ভেরি ন্যাচারাল, বিকজ ইট ইজ ভেরি নিউ আমাদের সবার জন্যে। ভয় হওয়া, ডাউট হওয়া খুব স্বাভাবিক। বাট অন দি আদার হ্যান্ড আমাদের এটাও চিন্তা করতে হবে, সায়েন্টিস্টরা আমাদের ভালোর জন্যই তো এটা করছে। তো তাদের কথার উপরেও তো কিছুটা ভরসা রাখতে হবে। হ্যাঁ, একটু আধটু সাইড এফেক্টস থাকবেই, বাট লার্জার অ্যাসপেক্টে যদি দেখো, এটার বেনিফিটই বেনিফিট। অ্যান্ড এখন অনেক কথা না বলে চলো একটু রিভাইন্ড করে আজকের জার্নিটা তোমরা এক্সপিরিয়েন্স করো, জানিও তারপরে কেমন লাগলো। গাড়ি করে রওনা হয়ে গিয়েছিলাম। আমাদের সকাল 10টা কি 10:30টায় আমাদের 10:45 আই থিঙ্ক আমার হাজব্যান্ডের ডেট ছিল। এই যে টেন্ট পাশে ছিল হসপিটালের পাশে ওরা শুধু কোভিড ভ্যাকসিনেশনের টেন্ট করেছে। আর এগুলো হচ্ছে সোলার প্যানেল দেওয়া পার্কিং লট। তো এটার পাশ দিয়ে আমরা যাব। আমরা এখন যে রাস্তাটার উপর দিয়ে ক্রস করছি এটাকে সাউথ সান ফ্রান্সিসকো বলে। দূরে যে মাউন্টেনটা দেখছি ওটা কিন্তু একদম হাঁটা পথে মাউন্টেন। তো এই পার্কিং লটে গিয়ে আর কি আমরা আমাদের গাড়িটা রাখবো। অ্যান্ড তারপরে
আস্তে আস্তে ঢুকছি। এখন এক্স্যাক্টলি পুরো ব্যাপারটা আমাদের কাছে এত নতুন। আমার ছেলে, আমার হাজব্যান্ড সব লোককে জিজ্ঞেস করছে হুইচ টু গো, কোথা থেকে যাব, কোথায় পার্ক করব। বুঝতেই পারছো, গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, মানে সব ভলেন্টিয়ার্সদের জিজ্ঞাসা করে 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 আমরা ভেতরে যাচ্ছি। আর প্রত্যেকটা জায়গায় দেখছি ভলেন্টিয়ার্সরা সব দাঁড়িয়ে আছে। তো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। লাকিলি ওয়েদারটা আজকে ভালো ছিল, তো অ্যাটলিস্ট আকাশের ক্লাউডগুলো দেখে ভালো লাগছে। এক্সপিরিয়েন্সের সাথে সাথে বিউটিটাও একটা অ্যাডেড বোনাস দিয়ে দিয়েছে জানো আমাকে, আর হয়তো বা তোমাদেরও। Where should I park? Vaccine? Yeah. Where should I park? Those one or two? One. Both of you or? No, only me. Here you go. Fill out 1%, card number in the bottom. Okay, and where could I park? Oh, you can park anywhere, man. Anywhere over Okay. here? Yeah. Okay, thank you. Yep. আমার ছেলে জিজ্ঞাসা করলো, শুনতেই পেয়েছো, কোথায় পার্ক করব। তো পার্ক করবার পরে ভলেন্টিয়াররা আমাদের এই কাগজটা ধরিয়ে দিল। এই কাগজটা নিয়ে আমার হাজবেন্ড এখন যাচ্ছে। আমার হাজবেন্ডই শুধু অ্যালাউড ছিল, আমাদের যাওয়ার পারমিশন ছিল না। তো সেই জন্য আমি গাড়ি থেকে নেমে ওই কাছাকাছি শুধু রেকর্ডিং করছিলাম। এই জায়গা আমাদের চেনা, এর পাশেই আছে কস্কো হোলসেল। যারা আমেরিকাতে থাকে তারা জানে কস্কো এমন একটা জায়গা যেখানে হোলসেলে সব পাওয়া যায়। কিন্তু এটা পরিস্থিতিটা আমার কাছে নতুন। এক জায়গায় লেখা রয়েছে ভ্যাকসিন মেম্বার, চতুর্দিকে ভলেন্টিয়ার, দূরে টেন্ট লাগানো হয়েছে শুধুমাত্র ভ্যাকসিনেশনের। তো হোল এনভায়রনমেন্ট আমার কাছে এত নতুন যে পুরনো জায়গা হলেও একটা জন্য নতুন জিনিস দেখার মতন একটা ফিলিংস পাচ্ছিলাম। সব গাড়ি একটা একটা করে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ভলেন্টিয়ার্সরা তাদেরকে চেক করে গাড়িগুলোকে থ্রু করে দিচ্ছে। যতটা আমার এখান থেকে যতটা ক্যাপচার করা যায় আমি ততটাই ক্যাপচার করছি। অ্যান্ড বিকজ তারপরে তো আর আমার যাওয়ার পারমিশন ছিল না। দিজ আর অল, অ্যাজ আই টোল্ড ইউ, সোলার প্যানেল দেওয়া পার্কিং লট। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তুলিনি। এই ভিডিওটা ওই টেন্টের ভেতরে আমার হাজব্যান্ড যে গিয়েছিল, আমার হাজব্যান্ড তার ক্যামেরা থেকে কিছুটা ভিডিও করেছিল, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে আর কি সিস্টেমে রাখা হয়েছিল ভেতরে। আমি জাস্ট ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড খুব সিস্টেমেটিক ছিল। 10:45 মানে ডট 10:45-এ আমার হাজব্যান্ডকে ওরা শট দিয়েছে। দেওয়ার পরে আধ ঘন্টা বসতে বলেছে। আধ ঘন্টা বসেছিল ও ওখানে। প্রত্যেকটা মানুষ দেখেছে যেরকমভাবে বসে আছে তার চারপাশ দিয়ে ঘেরা দেওয়া রয়েছে, যাতে অন্য একটা মানুষের সাথে কোনো কন্ট্যাক্ট না হয়, এরকম টাইপের। তো খুব সুন্দর সিস্টেম। আর টেন্টটা দূর থেকে দেখতেই পেয়েছো, খুব নাইসলি করা। আমার হাজব্যান্ড ভ্যাকসিনেশনটা নিয়ে এখন ফেরত এলো। ওখানে হাফ অ্যান আওয়ার বসে থাকতে হয়েছিল। এখন আমরা যাচ্ছি বাড়িতে। একটা নতুন এক্সপিরিয়েন্স, একটু টেনশনও হচ্ছিল ওর কেমন লাগবে। ও বললো যে না, সেরকম কোনো কষ্ট হয়নি, একদম অন টাইমে দিয়েছে, খুব সিস্টেমেটিকভাবে করেছে। এই যে দেখো টেন্টটার সামনে পুরো গ্লাস দিয়ে ঢাকা, অ্যান্ড খুব প্রফেশনালি ডান। আর এখানেই হচ্ছে পাশে হচ্ছে এটা হসপিটাল, ঠিক হসপিটালের পাশেই হচ্ছে এই টেন্টটা বানানো হয়েছিল। তো আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম যে সায়েন্টিস্টরা কত মিরাকুলাসভাবে এটাকে কত অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। সব কান্ট্রির সায়েন্টিস্টদের স্যালিউট করা অ্যাকচুয়ালি। দিন রাত খেটে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে সেভ করার জন্য এরকম ধরনের সব ভ্যাকসিনেশন তারা বের করেছে। উই শুড হ্যাভ দ্যাট মাচ অফ রেসপেক্ট ফর দেম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের ওই রাস্তাটার সামনে দিয়ে। এই হসপিটালটা পুরোটা দেখতে পাচ্ছ, আবার এই যে সেই টেন্টটা, আর এই সেই পার্কিং লটটা যেখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল। অ্যান্ড ভেবেছিলাম খুব কমপ্লিকেটেড হবে, ভেবেছিলাম খুব বিশাল বড় লাইন হবে, বাট বিশ্বাস করো এত সিস্টেমেটিক, এত প্রফেশনাল হবে আমি আশা করিনি। বিকজ কোনো লাইন ছিল না, আরামসে গিয়ে অন টাইমে ফেরত চলে এসেছি। আর এখন এই যে যেগুলো দেখছো, এগুলো সব হচ্ছে অ্যাপার্টমেন্ট, দেখে বুঝতেই পারছো। এই পুরো জায়গাটা হচ্ছে সাউথ সান ফ্রান্সিসকো। আর আমরা এখন যেই হোলসেল মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কস্কো। কিছুক্ষণ আগে যে বলেছিলাম আমেরিকাতে যারা থাকে তারা কস্কোটার ব্যাপারে খুবই ফ্যামিলিয়ার। আশা রাখি তোমাদের আজকের এই যে
কোভিড ভ্যাকসিনেশনে এই যে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে জানিও, বিকজ আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট থেকে আমার সিরিয়াসলি মনে হয় যেন একটা কোনো আপনজনের সাথে কথা বলছি। অ্যান্ড আরেকটা কথা যেটা আমি স্টার্টিংয়ে বলেছিলাম, তোমাদের যখন যার ভ্যাকসিনেশনের টাইম হবে হেজিটেট করো না, প্লিজ নিও। তোমরা নিজেদেরকে সেফ রেখো, নিজেদের ফ্যামিলি সারাউন্ডিংসকে সেফ রেখো, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কোভিড-19 ভাইরাসটা ডেডলি হয়ে এসেছে তো বটেই, পৃথিবীর প্রত্যেকটা প্রান্ততে সব দেশকে একেবারে নাজেহাল করে দিয়েছে। শুধু আমেরিকা নয়, আমেরিকা ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গাতে ডেথ রেট বেড়ে গেছে। বাট কোভিড-19 থেকে যেটা অ্যাটলিস্ট আমি যেটা শিখেছি সেটা হচ্ছে আমরা সবার আগে নিজেদেরটা ভাবি, কিন্তু কোভিড-19 আমাদের ওই শিক্ষাটা দিয়েছে নিজেরটা না ভেবে অন্যেরটাও ভাবতে হবে, অন্যেরটাও চিন্তা করা দরকার। হাউ ইট ইজ, যেরকম এই কোভিড-19 থেকে সেফ হওয়ার বিশাল একটা জিনিস হচ্ছে সবসময় মাস্ক পরে থাকা, সেফ ডিস্টেন্স রাখা। হোয়াট ডাজ ইট মিন? মানে মাস্ক পরে থাকা মানে ইভেন আমিও যদি হাঁচি, আমার ভেতর থেকে যদি কোনো জার্ম পার্টিকেল থাকে সেটা যেন অন্য কারোর গায়ে না লাগে। সেমভাবে আরেকজনও মাস্ক পরে আছে, তার থেকে জার্ম যেন আমার গায়ে না লাগে। তার মানে কি আমি শুধু আমাকে সেভ করছি না, সে নিজেকে যদি প্রোটেক্ট করে সে তার মানে আমাকে প্রোটেক্ট করছে। আমি নিজেকে প্রোটেক্ট রাখছি মানে আমি আমার সোসাইটিকে, আমার কমিউনিটিকে প্রোটেক্ট রাখছি। কিপিং 6 ডিস্টেন্স অ্যাপার্ট মানেটা কি? মানে আমি যেখানেই যাচ্ছি আমি সাথে সাথে চিন্তা করছি আমি আমার দ্বারা যেন অন্য কারোর যেন ক্ষতি না হয়। আবার অন দি আদার হ্যান্ড সে যার হয়েছে সেও যেন ওটা ভাবে তার জন্য যেন আমাদের কারো ক্ষতি না হয়। সো ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, মানে আমি শুধু আমার শরীর ভালো আছে চিন্তা করলে চলবে না, আমাকে আর সবার কথা ভাবতে হবে যে সবাই যেন সুস্থ থাকে, দেন অনলি আমি সুস্থ থাকতে পারবো। এটা কিন্তু একটা, তুমি যদি খুব ওয়াইডার স্কেলে চিন্তা করো, এর মধ্যে একটা হিউম্যানিটি আছে যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোভিড-19 আমাদের আগে কিছু শেখাক বা না শেখাক এটা কিন্তু শিখিয়েছে যে হিউম্যানিটিটাকে চিন্তা করো। নিজের শরীর তো ভালো সবাই রাখে, তার সাথে সাথে অন্যান্য সবারকে যদি ভালো চিন্তা করো তাহলে তুমি ভালো থাকবে। যেমন ইয়াংস্টার্সরা বাইরে যাচ্ছে, তাদের নিজেদের লাইফ আছে, বাট কোভিড-19 মধ্যে আরেকটাও আছে যে ইয়াংস্টার্সদের মধ্যে ইমিউনিটি পাওয়ার থাকে। অনেক সময় ওরা আননোয়িংলি হয়তো এই ডেডলি ভাইরাসটাকে ক্যারি করে নিয়ে বাড়িতে চলে আসে, অ্যান্ড হুইচ ইজ কল এসিমটমেটিক, যেটা হয়তো ধরা পড়ছে না বাট তোমার বডিতে রয়ে গেছে শরীরের মধ্যে। বা সেই এসিমটমেটিক মানে ভাইরাস ক্যারিয়ার যারা, তারা যদি বাড়িতে আসে আননোয়িংলি, তাহলে সে তার অন্যান্য আত্মীয় স্বজনদের সেটা স্প্রেড করে দিতে পারে কোভিডটা। তার মানে কি, আমাকে বাইরে যাওয়ার আগে আমাকে দুবার চিন্তা করতে হবে আমার বাড়িতে অনেক এল্ডারলি পিপল আছে কি না। বাইরে গিয়ে লোকের সাথে মেলামেশা করবার আগে আমাকে চিন্তা করতে হবে যে যদি মেলামেশা করি আমাকে সেফ ডিস্টেন্সে মেলামেশা করতে হবে, আমাকে মাস্ক পরে থাকতে হবে। কারণ আমার একটা ছোট ভুল চুকিতে আমার বাড়ির ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমি রিস্কে ফেলে দেবো। সো দ্যাট মিনস শুধু আমি না, আমার ফ্যামিলি যাতে সেফ থাকে, আমার কমিউনিটি যাতে সেফ থাকে, আমার সোসাইটি যাতে সেফ থাকে, দেন অনলি আমি সেফ থাকতে পারবো। ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট, অটোমেটিক্যালি কিন্তু একটা সেলফ অ্যাওয়ারনেস চলে আসবে, একটা রেসপন্সিবিলিটি চলে আসবে, জানো তো। দিস ইজ কল হিউম্যানিটি। মেবি আমরা হিউম্যানিটি ভুলে যাচ্ছি হয়তো, সেজন্যই হয়তো এরকম টাইপের একটা ডেডলি ডিজিজ, একটা ভাইরাসের চেহারা নিয়ে এসে আমাদেরকে আরও ওই এহসাসটা দেখাচ্ছে যে নিজেদেরকে ভাবো, নিজেদের চিন্তা করো, কিন্তু সেই সাথে সাথে লার্জার স্কেল ফ্যামিলির কথা ভাবো, সোসাইটির কথা ভাবো, কমিউনিটির কথা ভাবো। আর যেখানে কোনোখানে যে ভাবার যে একটু কম হয়ে যাচ্ছে, থিঙ্কিংটা একটু কম হয়ে যাচ্ছে, মানুষের পিপল টেক থিংস ফর গ্রান্টেড যে কিছু হবে না, আমি তো সুস্থ আছি, আমার কোনো কিছু হবে না, সেখানেই কিন্তু দেখো কমিউনিটি স্প্রেড হয়ে যাচ্ছে, সেখানেই কিন্তু দেখো খুব বাজেভাবে কোভিড-19 স্প্রেড করে যাচ্ছে, তাই না? কাজেই বি সেফ, নিজেকে সুস্থ রাখো, বাকি সবাইকে সুস্থ রাখো, সোসাইটিকে সুস্থ রাখো, সবার কথা ভাবো, অটোমেটিক্যালি তুমিও ভালো থাকবে। অ্যান্ড সবার জন্য ভালো ভাবো, তুমিও ভালো থাকবে ইন এ বেসিক ওয়ে। স্প্রেড পজিটিভিটি, স্প্রেড হিউম্যানিটি, স্প্রেড লাভ, ফ্যামিলিকে কেয়ার করো, আত্মীয় স্বজনকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, সবার জন্য ভালো ভাবো। অ্যাজ অলওয়েজ আই সেড, এর চাইতে কিন্তু ভালো আর কিছু নেই। কালকে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা, আরেকটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসবো। আর টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।